ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন সমাজবিজ্ঞানী হান্টিংটন, তিনি একটি বই লিখেছেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বই লিখে গোটা বিশ্ব মোড়লদের মাথা কাঁপিয়ে দিয়েছেন। হান্টিংটন বই লিখেছেন দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে যে এই পৃথিবীর নিয়ম হচ্ছে একটার পর একটা সভ্যতা আসে, কিছুদিন থাকে আবার ধসে যায়। যেমন কয়েকশো বছর আগে এই পৃথিবীর সুপার পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। আজকের কোনটা, কোন দেশ? রাশিয়া। এই রাশিয়া এক সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল, তখন আমেরিকার খাওয়া ছিল না। এরপরে আসলো আমেরিকা, সভ্যতার সংঘাত হয়ে গেল। এরপরে সুপার পাওয়ার হিসাবে পৃথিবীতে দাঁড়িয়ে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন ধসে গেল। সমাজবিজ্ঞানীরা বলছে আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইয়ে স্যার হান্টিংটন লিখেছেন এই পৃথিবীর মধ্যে এইভাবে সভ্যতার সংঘাত চলতে থাকবে। রাশিয়া ছিল, রাশিয়ার ধস, আমেরিকা এসেছে, আমেরিকার ধস হবে, চায়না আসবে, এরপরে হয়তো আরো কেউ আসতে পারে, কিন্তু সর্বশেষ সব সভ্যতাকে ক্লোজ করে দিয়ে সব সুপার পাওয়ারের পরে এই পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হিসাবে আসবে ইসলাম, যাকে ধুষিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আকাশের নিচে কারো হবে না। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নবী গো আপনি ধৈর্য ধরেন, আপনি তাকওয়ার নীতি অবলম্বন করেন, আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি বদরের প্রান্তরে 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়ে দেব। 5000 এমন ফেরেশতা পাঠাবো যারা যোদ্ধা চিহ্নিত। Your Lord will help you with 5000 angels having marks. এমন 5000 ফেরেশতা পাঠাবো যাদেরকে দেখলেই আপনি চিনবেন যে এরা হচ্ছে যোদ্ধা, এরা ফেরেশতা, যাদের কেউ দেখতে পারবে না। এরকম 5000 অদৃশ্যের একটা বাহিনী আমি আল্লাহ পাঠিয়ে দেব। দেখি 16ই ডিসেম্বর বাহিরের চিত্র বলে 14ই ফেব্রুয়ারি, ঠিক কি না? অর্থাৎ দিবস যেটাই হোক, পোলাপান সবগুলোর এটাই না ভালোবাসা দিবস বানায়। সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুয়াজ্জিন সাহেব সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। স্বাধীনতার মাস চলছে। 50 বছর পূর্বে 1971-এ এই ডিসেম্বর মাসে এই ভূখণ্ডটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীন করে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেজন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বিজয়, স্বাধীনতা এগুলো কোনো একক মানুষ অথবা কোনো একক দল, কোনো একক গোষ্ঠী অর্জন করতে পারে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তাআলা সাহায্য না করছে। আল্লাহ সাহায্য ছাড়া পারবেন? 9 মাস তো দূরের কথা, আল্লাহ যদি সাহায্য না করতেন 9 বৎসর 900 বৎসর কিয়ামতের আগ পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আল্লাহ সাহায্য করেছেন বলেই অল্প সময়ে মুষ্টিমেয় কিছু মানুষ
স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। এই পৃথিবীতে বহু নজির আপনি পাবেন। কাশ্মীর, সিকিম, বহু অঞ্চল বছরের পর বছর তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, আন্দোলন করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্বাধীন হতে পারেনি। তো তার মানে হচ্ছে স্বাধীনতা কোনো একক মানুষ, একক দল, একক গোষ্ঠীর অর্জন না। আমাদের চেষ্টা প্রচেষ্টা তো অবশ্যই থাকবে, কিন্তু চূড়ান্ত ফয়সালা দান করবেন কে? স্বাধীনতার কিছু কর্মসূচি কোরআনুল কারীমের 110 নম্বর সূরা তথা সূরাতুন নাসরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতার কিছু কর্মসূচি দিয়েছেন। এই স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে, বিজয় উদযাপনের কর্মসূচি কি কি হবে, আপনি স্বাধীনতা কিভাবে উদযাপন করবেন সেটা কোরআনুল কারীম থেকে জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের 110 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার কর্মসূচি দিয়েছেন সূরাতুন নাসরের মধ্যে। কোরআনুল কারীমের শেষ দিকের ছোট্ট একটা সূরা হচ্ছে সূরাতুন নাসর। এই সূরাটা পারেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাসর, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো ছোট তো, এবং অ্যাজ ইউজুয়াল ইমাম সাহেব এটা বারবার করে পড়ে, যার কারণে অধিকাংশ মুসল্লির এই সূরাটি মুখস্থ হয়ে যায়। আপনাদের কি হয়েছে? পড়তে পারবেন আমার সাথে একবার? পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ, ইযা যখন, জাআ আসবে, নাসরুন সাহায্য, আল্লাহ আল্লাহ যখন আল্লাহ সাহায্য আসবে, ওয়াল ফাতহ এরপরেই আসবে বিজয়। সুবহানাল্লাহ কি সবাই বাসায় যেয়ে বলবেন? আয়াতের সিরিয়ালটা দেখেন, যখন আল্লাহ সাহায্য আসবে এরপরে আসবে বিজয়। আগে বিজয় পরে আল্লাহ সাহায্য না, আগে আল্লাহ সাহায্য তারপরে বিজয়। এই আয়াত থেকে আমরা বুঝে নিলাম আল্লাহ সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব না। সম্ভব হবে না, কখনোই সম্ভব না। মুসলিমেরা, মুমিনেরা তারা যখন কোনো জিহাদে যায়, কোনো যুদ্ধে যায়, তখন তারা নিজেদের জনসংখ্যা, নিজেদের জনবল, অর্থবল, নিজেদের অস্ত্রশস্ত্রের উপরে ভরসা করে না, তারা ভরসা করে কার উপরে? তাদের অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাদের অস্ত্রের নাম কি? আপনার বিপরীত মুখে শত্রুর কাছে থাকবে ট্যাঙ্ক, কামান, বিমান, আর তার মোকাবেলায় আপনার কাছে রয়েছে ঈমান। ঈমান এত মারাত্মক অস্ত্র, ঈমানের অস্ত্রের সামনে দুনিয়ার কোনো AK-47 খাওয়া আসেনি, চলবে? এটার নাম হচ্ছে ঈমান। ঈমান যার যত মজবুত, তার অস্ত্র, তার ওয়েপেন তত বেশি স্ট্রং, তত বেশি শক্তিশালী। এজন্য আল্লাহ বললেন, আগে আমি আল্লাহ সাহায্য করি, এরপরে আসবে বিজয়। 1971-এ আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমাদেরকে এই মুষ্টিমীয় কিছু অভাগা বাঙালিকে 1971-এ যিনি সাহায্য করেছিলেন তিনি কে? ইন্দিরা গান্ধী? ভারত সাহায্য করতে পারে, কিন্তু ভারত সাহায্য করার পেছনে তো কিছু কারণ থাকবে। আর ভারত যে আপনাকে সাহায্য করেছো, সেটা আল্লাহ না চাইলে ভারত সেটাও সাহায্য করতে পারত না। আল্লাহ হচ্ছে মূল পরিকল্পনাকারী, সবকিছুর মাস্টার প্ল্যান করে হচ্ছে আল্লাহ তাআলা। আপনি একটা প্ল্যান করবেন, আমি একটা প্ল্যান করব, দুইজনের কারোরটাই বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে কারটা? এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ বলে, গোলাম ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন।
তোমরা যা চাও, যা পরিকল্পনা তোমরা করো, তা কখনো বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় যার পরিকল্পনা, তিনি কে? আল্লাহর পরিকল্পনা যেটা, সেটাই বাস্তবায়ন হবে। এজন্য আল্লাহর সাহায্য ছাড়া কখনোই আমরা বিজয় অর্জন করতে পারতাম না, এই কথাটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আপনার শুধু বিজয় দিবস আসলে বললেই চলবে না, অমুকের দান তমুকের দান, এতগুলো রক্তের বিনিময় অর্জন করেছি। হ্যাঁ, বিজয় আমরা অর্জন করেছি, কিন্তু আমাদেরকে অর্জন করার তৌফিকটা দান করেছেন কে? সেটাই তো আমরা ভুলে যাই। স্বাধীনতা দিবস আসলে মাশাআল্লাহ, এখন 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপন হয় ইংলিশ আর হিন্দি গানে। শোনেন নাই বোধহয়? 16ই ডিসেম্বরে আপনি রাস্তায় বেরোন, যতগুলো মোড়ে মোড়ে গান দেখবেন, এই গানগুলা বেশিরভাগ হিন্দি গান, ইংলিশ গান। আমি তো এটাই বুঝি না যে হিন্দি গান ইংলিশ গানের সাথে স্বাধীনতা দিবসের সম্পর্কটা কোথায়। 16ই ডিসেম্বর আমি একটু সাভারে এসেছিলাম, আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো সাভারে দ্বীপ ক্লিনিকে আমার একজন পেশেন্ট আছে, তাকে একটু দেখার জন্য এসেছিলাম। মাশাআল্লাহ, 16ই ডিসেম্বরে বের হয়ে আমি দেখলাম কপত কপতি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব জোড়ায় জোড়ায়। আমি বললাম ক্যালেন্ডার কি ভুল নাকি? দিবস দেখি 16ই ডিসেম্বর, বাহিরের চিত্র বলে 14ই ফেব্রুয়ারি। ঠিক কি না? অর্থাৎ দিবস যেটাই হোক, পোলাপান সবগুলোর এটাই না ভালোবাসা দিবস বানায়। ডিসেম্বর হোক, 21শে ফেব্রুয়ারি হোক, আর পহেলা বৈশাখ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিয়ে রাস্তা ভরে যায়, মনে হয় সব 14ই ফেব্রুয়ারি। বিজয় দিবসের কোনো নামগন্ধ নাই। তো আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব না। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আল্লাহর সাহায্য আসবে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য, কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা আলেম ওলামা, যারা রাসূলের ওয়ারিস, যারা ইসলাম পরিপূর্ণ মেনটেন করে চলার চেষ্টা অন্তত করে, টুপি আছে, দাড়ি আছে, ইমাম খতিব আলেম মাদ্রাসা শিক্ষক মসজিদের হুজুর বা দাড়ি যাদের আছে, এই টুপি দাড়ি এই সিম্বলগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বানানো হচ্ছে। টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা শেপ দেয়া হচ্ছে যেন টুপি দাড়ি মানেই, এখন বাচ্চারা বুঝতে পারছে যে টুপি দাড়ি মানেই হচ্ছে রাজাকার। ঠিক কি না? 16ই ডিসেম্বরে আপনাদের সাভারের কথা, আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছি আমি দেখলাম একটা ট্রাক, বড় ট্রাক, এর উপরে কিছু প্রতিকৃতি বানিয়েছে। একজন মুক্তিযোদ্ধা সাজছে, হাতে একটা অস্ত্র নিয়ে, আরেকজনকে রাজাকার সাজিয়েছে, একজন মহিলা মুক্তিযোদ্ধার মা সেজেছে, বিভিন্ন জন বিভিন্ন প্রতিকৃতি সেজে ট্রাকের করে টহল দিচ্ছে। আপনাদের অন্য কারো চোখেও পড়তে পারে, এটা আমার চোখে পড়েছে। তো আমি দেখলাম রাজাকার যাকে সাজানো হয়েছে তার গালের মধ্যে আর্টিফিশিয়াল একটা দাড়ি লাগানো হয়েছে, তার মাথার মধ্যে একটা টুপি দেয়া হয়েছে, তার পরনে একটা সাদা ধবধবে পাঞ্জাবি দেয়া হয়েছে। তো দাড়ি, টুপি, পাঞ্জাবি, এই ড্রেস আপ গুলোকে তারা রাজাকারের ড্রেস আপ বানানো হয়েছে। অথচ আপনারা বলেন 1971 সালের রাজাকার সবাই কি দাড়ি টুপিওয়ালা ছিল? কথা বলেন না কেন? ছিল। রাজাকারদের তো লিস্ট বের হয়েছে মিয়া, রাজাকারদের ছবি সহ লিস্ট বের হয়ে আছে। ওই লিস্টের ওই বইটা পড়বেন, কয়জন রাজাকার আছে সবার ছবি সহ বই বের হয়েছে। এর মধ্যে 99.9% রাজাকারের মুখে কোনো দাড়ি নাই। আজকে তোমরা রাজাকারের মুখে দাড়ি কেন দিচ্ছ? তোমাদের শত্রুতা মুক্তিযোদ্ধা নিয়ে না, তোমাদের শত্রুতা মূলত রাসূলের এই সুন্নাহকে নিয়ে। এই সুন্নাহকে তোমরা যারা রাজাকারের ড্রেস আপ বানাচ্ছ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদের। তুমি দাড়ি রাখো না রাখো না এটা তোমার ব্যাপার, কিন্তু দাড়ি কি তুমি রাজাকারের চিহ্ন বলে জাতির সামনে ফ্লাশ করতে পারবে না। রাজাকারটা হয়ে গিয়েছে এখন আমাদের জন্য একটা গালি। আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলি, আমাদেরকে বলে এই মোল্লা মৌলবীরা উগ্রবাদী, এরা হচ্ছে রাজাকারের দল। রাজাকার অর্থ কি বলেন? পথ প্রদর্শক, সাহায্যকারী। রাজাকারের মূল শব্দের অর্থটা জানতে হবে। রাজাকারের মূল শব্দের অর্থটা কিন্তু খারাপ না। সাহায্যকারী, পথ প্রদর্শক, ভালো শব্দ।
আর আমাদের দেশে রাজাকার বলতে আমরা বুঝি এই দেশে থেকে এই দেশের দানা পানি খেয়ে যারা পাকিস্তানের দিকে ঝুঁকবে, যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে, তারা হচ্ছে রাজাকার তথা পাকিস্তানি রাজাকার। ঠিক কিনা? বুঝতেছেন কথা? আবার বোঝেন। আই উইল রিপিট। বাংলাদেশে থেকে বাংলাদেশের দানা পানি খেয়ে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে তারা হচ্ছে পাকিস্তানি রাজাকার। ঠিক কিনা? এই থিওরি দিয়ে তো আমি বলি বাংলাদেশে থেকে বাংলাদেশের দানা পানি খেয়ে যারা ভারতের পক্ষ অবলম্বন করে এরা হিন্দুস্তানের রাজাকার। এই দেশে পাকিস্তানি রাজাকারদের বিচার যেমন হয়েছে, টুডে অর টুমরো হিন্দুস্তানের রাজাকারদের বিচার একদিন হবে। তোমরা যারা রাজাকার বলে বলে মুখে ফেনা তুলছো, ইঁদুর মারার ফাঁদ পেতেছো, কিন্তু মনা বেশি দিন দূরে নয়, এই ফাঁদের মধ্যে তোমার গলাই আটকাবে। কিভাবে ফাঁদ পাততে হয় সিস্টেম আমাদেরকে শিখায় দিছো। সময় যখন আসবে এই ফাঁদের মধ্যে তোমরাই আটকে যাবা। এজন্য মানুষকে অহেতুক হয়রানি করা বন্ধ করেন প্রিয় ভাই। মানুষের হক নষ্ট করবেন না। রাজাকার বলে আপনি টুপিদারিকে চিহ্নিত করবেন না। এই পোশাকটা খুব দামি পোশাক, এই দাড়িটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দাড়িকে যখন অপমান করা হয় তখন সরাসরি আমাদের রাসূলকে অপমান করা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে ইসলামের বিরুদ্ধে আক্রমণ, আলেমদের বিরুদ্ধে আক্রমণ, তথ্য সন্ত্রাস, ইউনো জার্নালিজম সহকারে যতগুলো সাইড আছে সব দিক থেকে সারা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা কি একমত না দ্বিমত? সারা বিশ্বে সবচাইতে নির্যাতিত ধর্মের নাম কি? মুসলিমরা আজকে এমন হয়ে গিয়েছে, ইউনিটি না থাকার ফলে মুসলিমরা আজকে জাস্ট লাইক আ ফুটবলের মতো হয়ে গেছে। এই ফুটবল আমেরিকাও লাথি দেয়, চায়নাও লাথি দেয়, মায়ানমারও লাথি দেয়, ভারতও লাথি দেয়, যার কাছে যায় সেই লাথি দেয়। ফুটবল মেসির কাছে গেলে সেও লাথি দেয়, ম্যারাডোনার কাছে গেলে সেও লাথি দিত, প্লেয়ের কাছে গেলে সেও লাথি দিত। কিন্তু মুসলিমরা যেদিন জেগে উঠবে সেদিন এই ফুটবলটা হবে একটা অ্যাটম বম। শুধু জেগে ওঠাটা দরকার। তবে আনন্দের ব্যাপার হচ্ছে সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে আক্রমণ, নির্যাতন সবচেয়ে বেশি। অপরদিকে ইসলামের সংখ্যা, মুসলিমের সংখ্যাই দিন দিন বাড়ছে। এই পৃথিবীতে দিন দিন কি ইহুদির সংখ্যা বাড়ছে? খ্রিস্টানের সংখ্যা? মানুষ অন্য ধর্ম থেকে ট্রান্সফার হয়ে ইসলামের দিকে আসে নাকি সব ইসলামের থেকে ট্রান্সফার হয়ে অন্য ধর্মে যায়? ইসলামের দিকে ফিরে আসে। তার কারণ হচ্ছে সময় বেশি দিন নাই। রাসূলের হাদিস পড়লে আমরা দেখতে পারি কিয়ামতের আর বেশি দিন দূরে নয় কিয়ামত। আর কিয়ামতের পূর্বে এই বিশ্বের সুপার পাওয়ার হবে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন সমাজ বিজ্ঞানী হান্টিংটন, তিনি একটি বই লিখেছেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বই লিখে গোটা বিশ্ব মরলদের মাথা কাঁপিয়ে দিয়েছেন। হান্টিংটন বই লিখেছেন দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে যে এই পৃথিবীর নিয়ম হচ্ছে একটার পর একটা সভ্যতা আসে, কিছুদিন থাকে আবার ধসে যায়। যেমন কয়েকশো বছর আগে এই পৃথিবীর সুপার পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। আজকের কোনটা কোন দেশ? রাশিয়া। এই রাশিয়া এক সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল, তখন আমেরিকার খাওয়া ছিল না। এরপরে আসলো আমেরিকা, সভ্যতার সংঘাত হয়ে গেল। এরপরে সুপার পাওয়ার হিসাবে পৃথিবীতে দাঁড়িয়ে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন ধসে গেল। সমাজ বিজ্ঞানীরা বলছে আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইয়ে স্যার হান্টিংটন লিখেছেন এই পৃথিবীর মধ্যে এইভাবে সভ্যতার সংঘাত চলতে থাকবে। রাশিয়া ছিল, রাশিয়ার ধস, আমেরিকা এসেছে, আমেরিকার ধস হবে, চায়না আসবে, এরপরে হয়তো আরো কেউ আসতে পারে। কিন্তু সর্বশেষ সব সভ্যতাকে ক্লোজ করে দিয়ে সব সুপার পাওয়ারের পরে এই পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হিসাবে আসবে ইসলাম, যাকে ধুষিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আকাশের নিচে কারো হবে না।
এটা আমার কথা না, হ্যান্টিংটং এর কথা। ইহুদি নাসরা খ্রিস্টানদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আর আমার আল্লাহ বলেছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, সময়টাকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে দেই। আজকে আপনার কাছে টাকা, আপনার কাছে ক্ষমতা, এই টাকা এই ক্ষমতা কালকে আমার কাছে চলে আসবে। এটা হওয়া কি অসম্ভব? অসম্ভব? অসম্ভব না। কয়েকদিন আগে আপনাদের মার্কেটের একজন ভাই, তিনার বাড়িতে একটা মাহফিলে আমি গেলাম সাটুরিয়াতে। তো ওখানে গিয়ে সাটুরিয়ার একটা বিখ্যাত জমিদার বাড়ি আছে, সেটা আমি একটু পরিদর্শন করে আসলাম। দেখে আসলাম জমিদারদের কীর্তিকলাপ কি ছিল। বিরাট বিরাট প্রাসাদ। এই জমিদারদের ইতিহাস জেনে আমি আটকে উঠলাম। আজ থেকে মাত্র 100 বছর আগের কথা। তাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে, স্যান্ডেল পায়ে কেউ যেতে পারতো না। ছাতা নিয়ে জমিদারদের বাড়ির সামনে দিয়ে যাওয়া যেত না। স্যান্ডেল হাতে নিয়ে, ছাতা বগলের নিচে নিয়ে, মাথা নিচু করে করে হেঁটে যেতে হতো। এই বাড়ির সামনে দিয়ে কেউ দুধ নিয়ে গেলে সেটা কেড়ে রেখে দেওয়া হতো। নতুন বউ নিয়ে গেলে সেই বউ কেড়ে রেখে দেওয়া হতো। এত জুলুম সেখানে চলতো। সেখানে দেখলাম পুলিশ কাউকে ধরলে যেমন রিমান্ড আছে, জমিদারদের এই 150-200 বছর পূর্বেও বানানো টর্চার সেল আছে, যেখানে সাধারণ প্রজাদেরকে নিয়ে টর্চার করা হতো। এত বিরাট বিরাট প্রাসাদ, এত অত্যাধুনিক প্রযুক্তি তখন ছিল। আজ থেকে 150-200 বছর আগে তাদের যেই কারুকার্য আমি দেখলাম, সেটা দেখে আমি চমকে উঠলাম। কি আলিশান অবস্থায় তারা থাকতো। তাদের মন চাইছে দুপুরে ঘড়ি নিয়ে গোশত খাবে, তাই হবে। তাদের মন চাইছে অমুককে ডেকে এনে মেরে ফেলবে, তাই হবে। ক্ষমতা ছিল, যা খুশি তাই করেছে। এই কয়েক বছরের ব্যবধানে ওই জমিদারের কোনো নাম গন্ধ কি এখন আছে? আছে? আছে। শুধু তাই না, যেই প্রাসাদের মধ্যে এক সময় তাদের রাজত্ব চলতো, সেই প্রাসাদের মধ্যে এখন কুত্তা ঘুমায়। সামনে দিয়ে মানুষ জুতা পায়ে যেতে পারতো না, সেই প্রাসাদের মধ্যে এখন কুত্তা ঘুমায়। পাহারা দেওয়ারও কেউ নাই। তার মানে হচ্ছে আল্লাহ প্রমাণ করে দিলেন, গোলাম দুনিয়ার সাময়িক ক্ষমতা পেয়ে আকাশচুম্বী হয়ে যেও না। যারে খুশি তারে মরবা, যারে খুশি তারাই ভেতরে ঢুকাবা, যারে খুশি তাকেই ফাঁসি দিবা। না, এই ক্ষমতা আজকে তোমার হাতে আছে, কালকে পিছলে অন্য কারো হাতে চলে যাবে, তখন কিন্তু তুমিই বিপদে পড়বা। যেটুকু সময় থাকবা আল্লাহকে ভয় করো, মানুষের উপরে ইহসান করো, কারো হক নষ্ট করো না। এমন ভাবে ক্ষমতায় থাকো যেন ক্ষমতা থেকে নামার পরেও মানুষ তোমাকে ভালোবাসে, সালাম দেয়। এমন ভাবে থেকো না ক্ষমতা থেকে নামার পরে যেন মানুষ জুতার ধারণ নিয়ে দৌড়ায় তোমাদেরকে বাংলাদেশ ছাড়া করে। এজন্য আল্লাহর পথে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বললেন, যখন আমার সাহায্য আসবে এরপরে বিজয় আসবে। আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য যখন আসবে ও নবী আপনি দেখবেন, তখন মানুষেরা দলে দলে ইসলামের দিকে ঝুঁকবে, ইসলামের পথে ঢুকবে। ইসলামের উপরে, মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার অবিচার যত বাড়বে, ইসলামের বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। ইসলাম মুসলিমের উপরে আক্রমণ যত বাড়বে, ইসলামের বিজয় তত এগিয়ে আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, যখন কোনো বিজয় হবে, বিজয়ের পরে তোমরা 3 দফা কাজ করবা। ক দফা? 3টি কর্মসূচি তোমাদের বিজয়ের মধ্যে রাখবা, কারণ বিজয় আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ যেহেতু বিজয় দিয়েছি, বিজয় দিবস কিভাবে উদযাপন করবা সেই রুলসটাও শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনো বিজয় আশাও করতে পারি না। আমরা অন্য কারো পাওয়ারের উপরে চলি না, আমরা চলি কার পাওয়ারে? আমাদেরকে বলে, আমাদেরকে ভয় দেখায়, আসো খেলা হবে, আছে না নাই? আরে ভাই, তোমার ক্ষমতা আছে, তুমি খেলতে পারো, তোমার অস্ত্র আছে, অবৈধ বৈধ তুমি খেলতে পারো, তোমার প্রশাসন আছে, তুমি খেলতে পারো, কিন্তু আমরা তোমাদের সাথে খেলবো না। তোমাদের সাথে খেলার জন্য যথেষ্ট কে? আল্লাহ। আহা, আলেম ওলামাদেরকে বলে আসো খেলা হবে। আরে ভাই, আমরা তো তোমার জন্য এই দোয়া করি না, আমরা তো তোমাদেরকে বুকে টেনে নেই। এরপরেও যদি তোমরা আগ বাড়িয়ে ইসলাম মুসলিম সেন্টিমেন্টকে আঘাত করে, তোমরা যদি আমার রাসূলকে অপমান করে, কটূক্তি করো, কথা বলো, তাহলে আল্লাহর ধরতে কিন্তু সময় লাগে না।
সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলায় ফকির বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার সন্ধ্যাবেলায় যে লোকটা ফকির, সকালবেলায় তাকে ধনী বানিয়ে দিতে তো বোধহয় আমার আল্লাহ পারবে না? পারবে? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এই পাওয়ারের উপরে আপনার বিশ্বাস রাখতে হবে। আগের দিনের বাদশা ফেরাউন পরের দিন সাগরের মধ্যে চুবানি খাইতে খাইতে মরে যায়। আগের দিনের বাদশা নমরুদ পরের দিন জুতার বাড়ি খেয়ে মরে যায়। এই জন্য আল্লাহ তাআলা যদি কাউকে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যখন ধরে তখন পালাবার মতো আর কোনো উপায় থাকে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? বদরের ময়দানে কাফেরের সংখ্যা বেশি ছিল না মুসলমানের? অস্ত্র শস্ত্র বেশি ছিল কাদের? ঘোড়া হাতি উট বেশি ছিল কাদের? মুসলমান কম 313 জন, 1000 কাফের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত একটা ইউনিট। অন্যদিকে মুসলমান 313 জন ঠিক মতো খেতে পায় না, হাড় বের হয়ে গিয়েছে, খাবার নাই। ঘোড়া ছিল 2টা, উট ছিল 1টা, বাকি সব সাহাবীরা হাতে পায়ে খালি। কোন সাহাবীদের তো অবস্থা এমন খারাপ ছিল, যুদ্ধের জন্য তলোয়ারি কেনার পয়সাটাও তাদের কাছে ছিল না। অবস্থা বড় নাজুক ছিল। আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলে, আল্লাহ, ছোট্ট একটা দল আজকে আমি খুব কষ্টে গুছিয়েছি, এই দলটা যদি তুমি বদরের ময়দানে সকলকে নিয়ে যাও, তোমার কালেমার পতাকা ওড়াবার মতো আল্লাহর জমিনে আর কোনো মানুষ থাকবে না। আল্লাহ গো, এই দলটাকে তুমি ধ্বংস করে দিও না। এই কথা বলেই বিশ্বনবী কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন, দেখেন বিশ্বনবী সেজদায় পড়ে পড়ে কাঁদছেন আর দোয়া করছেন। আরে তোমরা খেলবা তো তোমাদের অস্ত্র দিয়ে, আর আমাদের অস্ত্র হচ্ছে সেজদার মধ্যে চোখের পানি। আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান। নবী গো, আপনি মাথা ওঠান। আজকে এত চোখের পানি আপনি জমিনে ফেলেছেন, আমার মনে হয় বদরের কাফেরদের জন্য আপনার চোখের পানি যথেষ্ট হয়ে যাবে। মাথা উঠান আপনি। ইরফা রাসাক ইয়া নবী আল্লাহ, আল্লাহর হাবিব আপনি মাথা উঠান, আর দোয়া করতে হবে না। আমার মন সাক্ষী দিচ্ছে আজকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী বদরের প্রান্তরে চলে গেলেন। অল্প কিছু সংখ্যক মুসলমান, আহা, খুব ছন্ন ছাড়া দেখা যাচ্ছে। অপরদিকে বিশাল শক্তিশালী একটা ইউনিট। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশ্বনবীর মনটা ভারাক্রান্ত, কি হবে না হবে তিনি জানেন না। রব্বে কারীম ওয়াহী নাযিল করে বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি ধৈর্য ধরেন, আপনি তাকওয়ার নীতি অবলম্বন করেন। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, বদরের প্রান্তরে 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়ে দেব। 5000 এমন ফেরেশতা পাঠাবো যারা যোদ্ধা চিহ্নিত। Your Lord will help you with 5000 angels having marks. এমন 5000 ফেরেশতা পাঠাবো যাদেরকে দেখলেই আপনি চিনবেন যে এরা হচ্ছে যোদ্ধা, এরা ফেরেশতা, যাদের কেউ দেখতে পারবে না। এরকম 5000 অদৃশ্যের একটা বাহিনী আমি আল্লাহ পাঠিয়ে দেব। সেটা বোধহয় আল্লাহ পাঠায় নাই? পাঠিয়েছে। কাফেররা বলে, আমরা দেখি না, একদিক দিয়ে দাঁড়ায় থাকি, দেখি পেছন দিক দিয়ে কে যেন এসে কল্লা কেটে নিয়ে যায়। এজন্য আল্লাহ যখন খেলেন, ওই খেলার সাথে দুনিয়ার কোনো খেলার কোনো মিল নাই। সে আল্লাহকে ভয় করেন। তবে এই বদরের ঘটনা থেকে একটা শিক্ষা আপনাদেরকে নিতে হবে। বদরের ঘটনায় মুসলিমরা ছিল 313, কাফের ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে 5000 ফেরেশতাও পাঠালেন। তো এখন 313কে সাইড করেন, সাহাবায়ে কেরামদেরকে দূরে রাখেন। একদিকে 5000 ফেরেশতা, অন্যদিকে কাফের কয়জন? তাহলে
ওই 5,000-এর জন্য একজন কাফেরের জন্য কয়জন ফেরেশতা? 5 জন করে ফেরেশতা। ওই 313 জন যদি বোনাসও ধরেন, এরপরেও কিন্তু একজন কাফেরের জন্য কয়জন ফেরেশতা? আচ্ছা, এইবার বুঝেন, বদরের ঘটনা তো জীবনে অনেকবার শুনেছেন, অনেকভাবে শুনেছেন, আজকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভাবেন। একজন কাফেরের জন্য আল্লাহ 5 জন করে ফেরেশতা পাঠালেন, কোরআনুল কারীমের ডিরেক্ট আয়াত 5,000 ফেরেশতা পাঠালেন। তবুও বদরের ময়দানে সাহাবায়ে কেরাম কিছু শহীদ হয়েছিল নাকি হয় নাই? কয়জন? কথা বলেন। 14 জন। কয়জন? আচ্ছা, এখন দেখেন, 313 জন যদি বোনাসও রাখেন, একজন কাফেরের বিরতিতে তো 5 জন করে ফেরেশতা। কাফেররা কোন ফাঁকে 14 জনকে শহীদ করলো? ফেরেশতারা কি ঘুমাইছিল? তাই এই একজন কাফেরের জন্য তো একজন ফেরেশতা যথেষ্ট। তো কোন ফাঁকে কাফেররা গিয়ে 14 জনকে শহীদ করলো? এই প্রশ্ন কখন আপনার মনে জেগেছে যে হুজুর, ফেরেশতা যদি সত্যি পাঠায় তাহলে মুসলমান মরল কেন? তাহলে কিসের সাহায্য করলো যদি মুসলমান মরেই? ভাবতে হবে, আপনাকে শিখতে হবে। কারণ আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করতে হবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। এই জমিন যার, এই আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে, ফেরেশতাদেরকে না। এই জন্য এই বিধান কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, আল্লাহর দরকার হলে আল্লাহ সাহায্য করবে, কিন্তু রক্ত কখনো ফেরেশতারা দেবে না, রক্ত দিবে সবসময় মানুষেরা। এই জন্য 5,000 ফেরেশতা পাঠানোর পরেও 14 জনকে শহীদ করে আল্লাহ বুঝিয়ে দিলেন যে সাহায্য যতই আসুক না কেন, তোমাদের রক্ত কিন্তু অল্প হলেও জমিনে ঝরাতে হবে। এই রক্তের ওপরে ইসলামের বৃক্ষ দাঁড়িয়ে যাবে। আমাদের বাড়ির পাশে যে বৃক্ষ, সেই বৃক্ষ দাঁড়ানোর জন্য দরকার হয় পানি, ওয়াটার। আর ইসলাম যেই গাছ, এই গাছকে দাঁড় করতে হলে দরকার হবে আমাদের চেষ্টা, প্রচেষ্টা, আমাদের রক্ত, ঠিক কি না? এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে না। লাস্ট 3টা পয়েন্ট। বিজয় দিবসের কর্মসূচি, সূরা নাসরের শেষ আয়াতে আল্লাহ বলছেন বিজয় দিবসের প্রথম কর্মসূচি হচ্ছে ফাসাব্বিহ, তাসবিহ করতে হবে। কার? আল্লাহ। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসা করতে হবে। কার প্রশংসা? আল্লাহ। কে আমার রব? আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে। এখন দেখেন বিজয় দিবসে কয়জন আল্লাহর প্রশংসা করতে পেরেছে? কয়জন বিজয় দিবসের শুরুটা নামাজ দিয়ে, কোরআন দিয়ে শুরু করেছে? সারা রাত গান বাজনা হয়েছে, দিনের বেলাও গান বাজনা হয়েছে। শহীদদের জন্য সব তো দূরের কথা, আর গুনাহ কিছু দিয়ে দিচ্ছে। আমরা আপনাদেরকে ভালোবেসে ডাকি, আপনারা ভুল পথে আছেন। আমাদেরকে যতই আপনারা আঘাত করেন না কেন, আপনারা ভুল পথে আছেন, আপনাদেরকে আমরা কেয়ারফুল করছি। 1971 সালে এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, ইমানের ভিত্তিতে যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। আমরা হৃদয় দিয়ে, কলিজা দিয়ে, অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। তাদের জন্য বস্তুত পক্ষে কেউ যদি কিছু করে থাকে, তাহলে সেটা আপনার আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদ মাদ্রাসার লোকেরা। আমরা তাদের জন্য, শহীদদের জন্য গান বাজনা করি নাই। আমরা হয়তো কেউ নামাজ পড়েছি, কেউ দান সৎকার করেছি, কেউ কোরআন পড়েছি। এগুলোই তো দরকার, নাকি শহীদদের কবরের পাশে গিয়ে একটা ধুম বাসালে গান বাজায় দেবেন? আপনার বাবার কবরের সামনে গিয়ে, আপনি আপনার বাবার মৃত্যুবার্ষিকীর দিন দেখলেন আপনার বাবার কবরের সামনে গিয়ে মানুষজন ডেক সেট নিয়ে গান বাজাচ্ছে, আপনি খুশি হবেন যে তোমরা বাজাও, মাশাআল্লাহ, আমিও আসতেছি নাচতে? এটা বলবেন? নাকি লাঠি নিয়ে দৌড়ানি দিবেন? তো আপনার বাবার বেলায় আপনি এটা বুঝলেন, শহীদদের ব্যাপারে বুঝলেন না। আপনার বাবার বেলায় এই থিওরিটা আপনার মাথায় ঢুকলো, আর শহীদদের কবরের সামনে গিয়ে ঢোল বাদ্য পেটানো হয়, নাচানাচি করা হয়, দেশব্যাপী বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পোলাপান গান বাজায়, ডেকসেট বাজায়, নাচে। এগুলো কি শহীদদের জন্য কোনো সদকা হবে? এই জন্য ইসলামের পথে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কর্মসূচি দিলেন, ওয়াস্তাগফিরহু, তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আমার আল্লাহ তওবা করেন। দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, যখনই আমরা পাপ করে ফেলবো, কোনো ভুল করব, আমরা তখন তওবা করব। কার কাছে? আল্লাহ। আমরা যেন তওবা দিয়ে আমাদের জীবনটাকে রাঙিয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে অল্প সময়, যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে প্রোগ্রামে, তো আজকে এই অল্প সময়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি